আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমাদেরকে আজকে আমি শেখাবো অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যে ভার্ব বাক্যে ব্যবহার হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এর অর্থ সাইলেন্ট থাকে, অথবা এইভাবে বলা যেতে পারে যে সমস্ত ভার্ব অন্য বাক্যে ব্যবহার হয় নিজে সাইলেন্ট থাকে সেগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলে থাকি। সাহায্যকারী ভার্বও একে বলে থাকি আমরা, হেল্পিং ভার্ব। তো আমি এটা যাওয়ার আগে আর একটু ডিটেলসে তোমাদের যেতে চাইছি। আমরা সাধারণত ভার্ব মানে জানি যে যে সমস্ত ওয়ার্ড কোনো কাজ করা বোঝাবে, যেমন ওয়াক। ওয়াক মানে কি? হাঁটা। ওয়াক মানে হাঁটা। তাহলে এই ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝাচ্ছে। তাহলে এরকম একাধিক ওয়ার্ড রয়েছে যেগুলো কাজ করা বোঝায়, সেগুলোকে আমরা ভার্ব বলে থাকি। তো এই ভার্বের এক গ্রুপ রয়েছে, একটা হচ্ছে স্ট্রং ভার্ব, আরেকটা হচ্ছে উইক ভার্ব। উইক ভার্ব স্ট্রং কোনগুলো? স্ট্রং হচ্ছে এই সমস্ত ভার্বগুলো। ওয়াক, ওয়াক মানে হাঁটা, রান মানে দৌড়ানো, ইট মানে খাওয়া, এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। আর উইক ভার্ব হচ্ছে এই অক্সিলারি ভার্বগুলো। উইক, দুর্বল। কেন দুর্বল হয় আমরা একটু পরেই জানতে পারবো যে এদেরকে উইক কেন বলা হচ্ছে। দেখো, আমি প্রথমে এক্সাম্পলে যাচ্ছি। আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস। তাহলে এখানে অ্যাম, অ্যাম, ইজ, আর এই তিনটের মানে আমরা জানি হোয়াই। কিন্তু দেখো, আই অ্যাম ইটিং রাইস, সরি রাইস নেই, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। তো এখানে এই যে খাচ্ছি এটা প্রকাশ পাচ্ছে, কিন্তু অ্যাম মানে হয়, হয় কথাটা প্রকাশ পাচ্ছে না। এখানে উচিত ছিল আমি হয় খাচ্ছি এরকম বলা উচিত ছিল, কিন্তু এখানে আমি খাচ্ছি এইটুকু বোঝাচ্ছি। আবার দেখো, আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, ওয়াজ। তাহলে এখানেও আমি খাচ্ছিলাম, ওয়াজ ওয়্যার মানে ছিল, আমি ছিল খাচ্ছিলাম, এরকম হয় না। তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো বাক্যকে গঠন করতে সাহায্য করছে, নিজে অর্থ প্রকাশ করছে না। তাই আমরা এগুলোকে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব বা উইক ভার্ব বলে থাকি। উইক আমি বললাম এই কারণেই যেগুলো দুর্বল, এই কারণেই যে অন্য যেটা মেন ভার্ব, স্ট্রং ভার্ব, তার অর্থ প্রকাশ পাচ্ছে কিন্তু নিজে সাইলেন্ট থাকছে। তাই এগুলোকে আমরা উইক ভার্ব বলছি, অক্সিলারি ভার্ব বলছি, হেল্পিং ভার্ব বলছি। তো হেল্পিং ভার্ব কোনগুলো বলে দেখে নিই। বি ভার্ব। বি ভার্বের মধ্যে রয়েছে প্রেজেন্টে অ্যাম, ইজ, আর, পাস্টে রয়েছে ওয়াজ, ওয়্যার। ডু ভার্বে রয়েছে ডু, ডাজ, প্রেজেন্টে, পাস্টে রয়েছে ডিড। তারপরে রয়েছে হ্যাভ। হ্যাভ ভার্ব রয়েছে, হ্যাভ ভার্বে প্রেজেন্টে রয়েছে হ্যাভ, হ্যাজ, পাস্টে রয়েছে হ্যাড। তো এইগুলোই হচ্ছে অক্সিলারি ভার্ব। এই সমস্ত ভার্ব অন্য কোনো বাক্যকে গঠন করতে সাহায্য করে। এবার তোমরা বলবে, স্যার তাহলে কি নিজে কখনোই অর্থ প্রকাশ করে না? না, এ কখনো কখনো নিজে অর্থ প্রকাশ করবে। যেমন আমরা এক্সাম্পল নিই, দেখো আমি এক্সাম্পল নিচ্ছি। I have a car. আমার একটি গাড়ি রয়েছে। তাহলে দেখো, হ্যাভ মানে কি? হ্যাভ মানে আছে। তাহলে এখানে কিন্তু আছে অর্থটা প্রকাশ পাচ্ছে, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। অথবা যদি বলি হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। তাহলে এখানে দেখো, হয় কথাটা সাইলেন্ট থাকছে, কিন্তু একটা সেন্স থাকছে যে সে হয় ডাক্তার, সে একজন ডাক্তার। তাই এইভাবে অক্সিলারি ভার্ব কখনো কখনো নিজে অর্থ প্রকাশ করে বাক্য তৈরি করে থাকে, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখব, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো বাক্য গঠন করতে সাহায্য করবে। তো এগুলোই হচ্ছে অক্সিলারি ভার্ব।
তোমাদেরকে মাথায় রাখতে হবে যে অক্সিলারি ভার্ব কোনগুলো। বি ভার্ব প্রথমে ভাগ করে নেবে। বি ভার্বের মধ্যে রয়েছে 5টি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তারপরে ডু ভার্বে রয়েছে ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্বে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমি প্রেজেন্ট আর পাস্ট আলাদা করেছি যাতে আমরা যখন এর ব্যবহার শিখব তখন আমাদের কাছে এগুলো সোজা হয়ে যাবে। তো এগুলোই ছিল অক্সিলারি ভার্ব। পাশাপাশি তোমাদের মডেল ভার্বটা আমি একটু বুঝিয়ে দিই। মডেল ভার্ব এগুলো বাক্য গঠনে সাহায্য করবে। কি কি রয়েছে? ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু। তো এগুলো হচ্ছে মডেল ভার্ব। অক্সিলারি ভার্বের মতোই ব্যবহার হয় এবং অন্য বাক্য গঠনে সহযোগিতা করে। যদিও ওদের নিজস্ব অর্থ রয়েছে, কখনো নিজস্ব অর্থ প্রকাশ করবে, আবার একই রকমভাবে অর্থ প্রকাশ না করে বাক্য গঠনে সহযোগিতা করবে। তো এদের ব্যবহারগুলো আমরা 1 বাই 1 শিখব। আমরা আপাতত শুধু জেনে থাকি যে এগুলো হচ্ছে মডেল ভার্ব। তো তোমাদের আজকে আমি মোটামুটি একটা প্রাথমিক ধারণা দিলাম যে মডেল ভার্ব কোনগুলো, অক্সিলারি ভার্ব কোনগুলো। এই লিস্টটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ এর উপরে তোমাদের ভিডিও তৈরি করব।